অনেকক্ষণ ধরে কথা বললে দেখলাম। না দেখো, শক্তি তো অবভিয়াসলি বাড়ে যখন তোমার সবকটা ভালো ভালো প্লেয়ার থাকে, বাট এন্ড অফ ডে আমি সবসময় বলি যে ক্রিকেট খেলায় কারেন্ট ফর্ম অ্যান্ড কারেন্ট মাইন্ডসেট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আমি সামি হোক, আকাশদীপ হোক, ঈশান বা সুরজ সিন্ধু জয়সওয়াল বা অভিমন্যু অনুষ্য মজুমদার, যারা যারা টিমের এতদিন ধরে ভালো খেলছে, টিমকে এত বছর ধরে সার্ভিস দিয়েছে, তাদের জন্য কিন্তু কাল থেকে ফ্রেশ ফ্রেশ খেলা স্টার্ট। কিন্তু এরা যারা করেছে তারা পাস্ট, আর যেভাবে এরা খাটাখাটি করছে, যেভাবে এরা সিনসিয়ারলি কাজ করছে, আমার মনে হয় কি রেজাল্ট উইল ফলো। সো এন্ড অফ ডে নাম ইজ নট ম্যাটার। ম্যাটার ওইটা করে কি তুমি কতটা ডেডিকেট থাকো, কতটা পারফরমেন্স করতে পারো তোমার স্টেটের জন্য বা তোমার কান্ট্রির জন্য। সো আই হোপ কি ক্রিকেটে আমার মনে হয় কি প্লেয়ার কোনোদিন ইম্পর্টেন্ট হয় না, ক্রিকেট অনেক বেশি ইম্পর্টেন্ট। আর ওই ক্রিকেটকে কারা কতটা সিরিয়াসলি নেয় তারাই কিন্তু লেজেন্ড হয়। অবভিয়াসলি তুমি যেটা বললে মোহাম্মদ সামিরা সিরিয়াস ছিল বলে এত বড় প্লেয়ার হয়েছে। তো আমি আশা করি বাংলাকে আগেও অনেক ভালো সার্ভ করেছে আর কালকে থেকেও নিজের বেস্ট দেবে। আমি লাস্ট ইয়ার থেকে বেশি ফিট দেখেছি। লাস্ট ইয়ার একটা লিম ছিল, অনেস্টলি তোমরা যারা যারা বল দেখেছো উপর থেকে, লাস্ট ইয়ার একটা লিম ছিল, যেহেতু অপারেশন করে রিকভারি করে এসেছিল। আজকে আমি ওকে দেখলাম, আমি আর ম্যাকো আর পাজি ডিসকাস করছিলাম, গদাসারও ছিল, ও কিন্তু এই বছর মানে লিম করছে না, একদম খুব ভালো দৌড়চ্ছে। সো হি ইজ লুকিং ইন গুড শেপ। সো ভালো শেপেও লাগছে। আমি আশা করি কি ওর জন্যও একটা ভাবুক মুভমেন্ট আছে যে আবার ও স্টেটের হয়ে খেলতে এসেছে। আর বাংলার জন্য সবসময় খেলতে খুবই ভালো লাগে ওর। আর আমরা আমরা ভালো কি আমরা ওয়ান অফ দ্য আমাদের ভালো প্লেয়ার সামিকে পেয়েছি। না দেখো, পুরো সিজন তো কারো সিউরিটি থাকে না, বিকজ এখন এত বেশি ক্রিকেট হয়ে গেছে, তুমি কারো গ্যারেন্টি নিতে পারো না। আমাদের মুকেশ কুমার এখন এনসিএ তে বসে আছে, হি ইজ নট ফিট। ওর মনে 2-3টে ম্যাচ হি ইজ নট অ্যাভেলেবল। আর অবভিয়াসলি মোহাম্মদ সামি যেভাবে আমি বললাম কি আগে কাল থেকে ম্যাচটা স্টার্ট করুক, অ্যান্ড হি লুকিং ফিট, আর হি ইজ লুকিং 100% ফিট। না না, বেস্ট বলে কোনো টিম হয় না স্যার, বেস্ট ক্রিকেট হয়। আর ওই ক্রিকেটটাকে যারা যারা ভালো খেলে তারা বেস্ট হয়। সো আমার জন্য বেস্ট প্লেয়ার, আমরা কেউ বেস্ট প্লেয়ার ছিলাম না, না কেউ বেস্ট প্লেয়ার হতে পারবে। বেস্ট হচ্ছে যে ক্রিকেটটাকে বেস্ট খেলে তারা বেস্ট হয়। আজকে যারা যা গ্রেট হয়েছে তারা বেস্ট খেলেছে। আমি আবার বললাম, আগেও বললাম কি কালকে নতুন সিজন স্টার্ট, আর কালকে যারা যারা বেস্ট খেলবে তারা বেস্ট প্লেয়ার। না, আমার মনে হয় কালকে দাদিও বলে গেছে কি ঘরের আর বাইরের বলে কিছু হয় না, যারা ভালো খেলবে তাদের জন্য মাটি হচ্ছে সমান মাটি। সো ক্রিকেট খেলায় মাঠ হচ্ছে একই একই ব্যাপার। সো মাঠ আর সয়েলকে যারা ইজ্জত দেবে, পিচকে আর নিজেকে, সো সেই টিম এগিয়ে যাবে। আর আমি আগেও বললাম কি আমাদের টিমের প্রিপারেশন খুব ভালো হয়েছে। অবভিয়াসলি এই বছর সারা ভারতবর্ষে আর বাংলাতে এত বৃষ্টি হয়েছে, তারপরেও আমাদের প্রিপারেশন উইকেট ঢাকা ছিল। সো আমি আগেও থ্যাঙ্কস জানিয়েছি আমাদের গ্রাউন্ডসম্যান অ্যান্ড সুজন স্যারকে। সো এই আর থ্যাংক ইউ। প্লেইং ইলেভেন মানে হ্যাঁ, মোটামুটি 3-4টে ফাস্ট বোলারই খেলবে, আর যারা যারা ব্যাটসম্যান আছে খুব ভালো। লাস্ট ইয়ার সুদীপ খুব ভালো খেলেছিল, সুদীপ চ্যাটার্জি তার সাথে আপনি খেলবে। দেখো ভালো মানে ফাস্ট বোলার তো একটু হেল্প হবেই অবভিয়াসলি, বিকজ অক্টোবর মাস পড়ে গেছে, ও এত বৃষ্টি হয়েছে আমাদের এই পার্ট অফ জোনে। সো ভালো হবে উইকেট, মানে চ্যালেঞ্জিং উইকেট হবে। আর মনে ব্যাটিং বোলিং দুজনকেই সাपोर्ट করবে। ठीक है, नहीं बहुत अच्छा ओपोनेंट है। देखिए ओपोनेंट तो बिकॉज अभी आप हिंदुस्तान में देखिए कि हर जगह ओपोनेंट अच्छा ओपोनेंट, तो आपको अच्छा खेलना पड़ेगा और अपना प्रिपरेशन